ওআইসি, যেটি পরিচয় হলো মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট। ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কনফারেন্স। প্রতিষ্ঠা হয় মরক্কোর রাবাতে 1969 সালে। প্রেক্ষাপট হলো আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে 1969 সালের 25শে সেপ্টেম্বর জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইসরায়েল কর্তৃক অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মরক্কোর রাবাতে মুসলিম দেশগুলোর এক সম্মেলন বসে। সদস্য 57টি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ 49টি। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 25টি। সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। সর্বশেষ সদস্য হচ্ছে আইভরি কোস্ট। বাংলাদেশ সদস্যপদ লাভ করে লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে 23 ফেব্রুয়ারি 1974 সালে। অমুসলিম হয়েও সদস্য 8টি দেশ, যেগুলো হলো উগান্ডা, গায়ানা, সুরিনাম, বেনিন, ক্যামেরুন, গ্যাবন, আইভরি কোস্ট এবং মোজাম্বিক। উদ্যোক্তা দেশ হচ্ছে মিশর। সদস্যপদ স্থগিত আছে সিরিয়ার 2012 সাল থেকে। 1979 থেকে 1990 সাল পর্যন্ত বহিষ্কৃত ছিল মিশর। ভাষা হচ্ছে 3টি, আরবি, ফার্সি এবং ইংরেজি। মহাসচিব প্রথম হচ্ছে টেংকু আব্দুর রহমান, মালয়েশিয়ার। বর্তমান 12তম মহাসচিব হচ্ছে হুসাইন ইব্রাহিম তাহা, 7 দেশের। পৃথিবীতে মোট মুসলমান 160 কোটি বা 1.6 বিলিয়ন। সম্মেলন প্রথম মরক্কোর রাবাতে 1969 সালে। 15তম সম্মেলন হয় 2023 সালে গাম্বিয়ার রাজধানী বানজুলে। অনুষ্ঠিত হয় 4 মে 2024। 16তম হবে 2026 সালে আজারবাইজানে। সভাপতি হচ্ছে অ্যাডামো ভেরো, গাম্বিয়া। পর্যবেক্ষক দেশ হচ্ছে 12টি। তার মধ্যে মোট রাষ্ট্র 5টি এবং 5টি সংস্থা, একটি মুসলিম সংস্থা এবং একটি ইসলামিক প্রতিষ্ঠান, যেগুলো হলো বসনিয়া হার্জেগোভিনা, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, থাইল্যান্ড, রাশিয়া, তুর্কি, সাইপ্রাস, এসিও, ইএইউ, আরব লীগ, নেম, জাতিসংঘ, জাতীয় মেরো লিবারেশন ফ্রন্ট এবং ওআইসির পার্লামেন্টারি ইউনিয়ন। আরব লীগ পরিচয় হচ্ছে আরবি ভাষাভাষী দেশের জোট। প্রতিষ্ঠা হয় 22শে মার্চ 1945 সালে। প্রতিষ্ঠার ভিত্তি হলো 1944 সালের আলেকজান্দ্রিয়া প্রোটোকল। সদর দপ্তর কায়রো, মিশর। 1979 থেকে 90 সাল পর্যন্ত সদর দপ্তর ছিল তিউনিসিয়া। বর্তমান সদস্য হচ্ছে 22টি, তবে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 6টি, যার মধ্যে মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব এবং সিরিয়া। 1979 থেকে বহিষ্কৃত হয়ে 1990 সালে আবার ফিরে আসে মিশর। বর্তমান মহাসচিব আহমেদ আব্দুল গায়েদ, মিশর। 8ম মহাসচিব। প্রথম সম্মেলন হয় কায়রো, মিশর। এক যুগ পর আরব লীগে ফিরেছে সিরিয়া, 1 মে 2023। 33তম সম্মেলন হয় 16 মে 2024 মানামা, বাহরাইনে। 34তম সম্মেলন 2025 সালে ইরাকে হবে। এটি মূলত আরবি ভাষাভাষী দেশগুলোর সংগঠন। নেম, NAAM, নেম পরিচয় হচ্ছে স্নায়ু যুদ্ধকালীন তৃতীয় বিশ্বের জোট। নেম এর পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। প্রতিষ্ঠা হয় 1961 সালে। প্রতিষ্ঠার প্রেক্ষাপট হলো বান্দুং সম্মেলন। স্নায়ু যুদ্ধকালে পুঁজিবাদী দেশগুলো ন্যাটো জোটে এবং সমাজতান্ত্রিক দেশগুলো ওয়ারশো প্যাক্ট জোটে সংঘবদ্ধ হয়ে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্ব গড়ে তোলে। ঠিক তখনই 1955 সালের 18 থেকে 24 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে 29টি দেশের প্রতিনিধি একটি সম্মেলনে মিলিত হয়ে একটি জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের চেষ্টা চালায়, আর তার ফলই হলো নেম। সদস্য বর্তমানে 121টি। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, 2024 সাল। বাংলাদেশ সদস্যপদ পায় 1973 সালে আলজিয়ার্সের চতুর্থ সম্মেলনে। 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ নেম সম্মেলনে বাংলাদেশ যোগদান করে। পর্যবেক্ষক দেশ হচ্ছে 18টি এবং 10টি সংস্থা, তবে নেমের কোনো সদর দপ্তর নেই, আর জাকার্তায় অনানুষ্ঠানিক সদর দপ্তর আছে। বর্তমান সভাপতি হচ্ছে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি। শীর্ষ সম্মেলন প্রথম হয় 1961 সালে বেলগ্রেডে। সর্বশেষ 19তম সম্মেলন হয় 20 জানুয়ারি 2024। স্থান হচ্ছে কাম্পালা, উগান্ডা। উদ্যোক্তা ছিল মূলত 5 জন রাষ্ট্রপ্রধান বা বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব, যার মধ্যে জওহরলাল নেহরু ভারতের, ডক্টর আহমেদ সুকর্ণ ইন্দোনেশিয়া, জামাল আবদেল নাসির মিশর, মার্শাল টিটু স্লোভাকিয়া, কওমি নক্রুমা ঘানা। কমনওয়েলথ অফ নেশন পরিচয় ব্রিটিশ
উপনিবেশভুক্ত দেশসমূহের জোট। এটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে। প্রেক্ষাপট 1926 সালের বেলফোর ঘোষণা এবং 1929 সালের ইম্পেরিয়াল কনফারেন্স। কর্মপরিধি হচ্ছে উন্নয়ন, গণতন্ত্র এবং শিক্ষা। ভাষা হচ্ছে ইংরেজি। প্রতীকী প্রধান হচ্ছেন রাজা তৃতীয় চার্লস। প্রথম নারী মহাসচিব ছিলেন প্যাট্রিসিয়া জেনেট স্কটল্যান্ড ডোমিনিকা প্রজাতন্ত্রের বর্তমান সপ্তম এবং দ্বিতীয় নারী মহাপরিচালক বা মহাসচিব হচ্ছেন শার্লি আয়ারখর বসওয়েগ, ঘানা। তিনি 1 এপ্রিল 2025 সাল থেকে দায়িত্ব পালন করছেন। সদস্য সংখ্যা হচ্ছে 56টি। এর মধ্যে এশিয়ার 8টি, ইউরোপের 3টি, আফ্রিকার 21টি এবং ক্যারিবিয়ান অঞ্চলের 13টি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 11টি দেশ। সার্কভুক্ত দেশের মধ্যে সদস্য 9 হচ্ছে নেপাল, ভুটান এবং আফগানিস্তান। সর্বশেষ সদস্য হয় গ্যাবন এবং টোগো। আগ থেকে ফিরে আসে ত্যাগ করে আবার ফিরে আসে হচ্ছে মালদ্বীপ, গাম্বিয়া, পাকিস্তান, ফিজি ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 18 এপ্রিল 1972। বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ হওয়া হচ্ছে এটি। বাংলাদেশকে সদস্যপদ দেয় পদত্যাগ করে পাকিস্তান। বাংলাদেশ সম্মেলনে যোগদান করে যেই প্রথম সম্মেলন সেটি হচ্ছে 1973 সালের কানাডার অটোয়ায়। ব্রিটিশ উপনিবেশভুক্ত না হয়েও সদস্য দেশ 4টি: গ্যাবন, যেটি ফ্রান্সের উপনিবেশ ছিল; মোজাম্বিক, যেটি পর্তুগালের উপনিবেশ ছিল; টোগো, যেটি ফ্রান্সের উপনিবেশ ছিল; এবং রুয়ান্ডা, যেটি বেলজিয়ামের উপনিবেশ ছিল। ব্রিটিশ উপনিবেশ ছিল, অথচ কমনওয়েলথের সদস্য নয় হচ্ছে যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার, আরব বিশ্বের দেশসমূহ। শীর্ষ সম্মেলন প্রথম হয় সিঙ্গাপুরে 1971 সালে, আর 27তম সম্মেলন হয় আফিয়া সামোয়া 2024 সালের 21 থেকে 25 অক্টোবর। কমনওয়েলথভুক্ত সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় হাই কমিশনার। ইন্টারপোলের পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1923 সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। 1956 সালে বর্তমান নামে ফিরে আসে। সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও শহরে। বর্তমান সদস্য সংখ্যা 196। সর্বশেষ সদস্য হচ্ছে ফালাউ। বাংলাদেশ সদস্যপদ পায় 1976 সালে 123তম দেশ হিসেবে। ইন্টারপোলের কাজ হচ্ছে ইন্টারপোল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জরুরি সহায়তা এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা করা, বিশেষ করে পলাতক, জননিরাপত্তা ও সন্ত্রাস, মাদক ও সাংগঠনিক অপরাধ বা সংগঠিত অপরাধ, মানব পাচার ইত্যাদি বিষয়ে জরুরি সহায়তা প্রদান। আই 24/7 বা 24 ঘন্টা 7 দিন নামক পরিষেবা ইন্টারপোল দিয়ে থাকে বা পরিচালিত হয়, যা একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম। মহাসচিব বর্তমান হচ্ছেন ভালদেসি উরকুইজা, যিনি ব্রাজিলের। ইন্টারপোল কি? ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। ইন্টারপোলের দাপ্তরিক নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। খেলাধুলা সংক্রান্ত সংস্থা বা স্পোর্ট অর্গানস। ফিফা, FIFA। ফিফার পূর্ণরূপ হল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠা হয় 21 মে 1904 সালে প্যারিসে। সদর দপ্তর হচ্ছে জুরিখ, সুইজারল্যান্ড। সদস্য 211। ভাষা হচ্ছে 4টি: ইংরেজি, স্প্যানিশ, ফরাসি এবং জার্মান। নতুন সদস্যপদ পেয়েছে কসোভো 211তম, জিব্রাল্টার 211তম আর কসোভো 210তম। ফিফার নবম ও বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো, যিনি সুইজারল্যান্ডের নাগরিক এবং পেশায় আইনজীবী। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে 1976 সালে। ফুটবলের জন্ম হয় চীনে। ফুটবলের উর্বর ভূমি বলা হয় ল্যাটিন আমেরিকাকে। ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে উরুগুয়েতে। ফুটবলের সর্বোচ্চ চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল 5 বার। ফুটবল বিশ্বকাপ 2022 আয়োজক হচ্ছে 22তম। আয়োজক ছিল কাতার। মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ এটি। চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, রানার্স আপ হয় ফ্রান্স। গোল্ডেন বল অর্জন করে লিওনেল মেসি, গোল্ডেন বুট অর্জন করে কিলিয়ান এমবাপ্পে, আর গোল্ডেন গ্লাভস অর্জন করে এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপ ফুটবল 2026 মোস্ট ইম্পর্টেন্ট 2026। আয়োজক হচ্ছে 23তম। আয়োজক 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। অংশগ্রহণ করবে 48 দেশ, 3 দলের 16 গ্রুপ। ম্যাচ হবে টোটাল 60টি, যুক্তরাষ্ট্রে 40টি। খেলা হবে 16টি শহরে। যুক্তরাষ্ট্রের পূর্বে আয়োজক ছিল 1994 সালে। ফাইনাল খেলা হবে মূলত মেডলাইফ স্টেডিয়ামে, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।
আইসিসি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটি 1909 সালে প্রতিষ্ঠা লাভ করে। লর্ডস ইংল্যান্ডে প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কাউন্সিল। সদর দপ্তর হচ্ছে দুবাই, সংযুক্ত আরব আমিরাত। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল লন্ডন। সদস্য সংখ্যা 108। ভাষা হচ্ছে একটি, ইংরেজি। সভাপতি হচ্ছে জয় শাহ, ভারত, 1 ডিসেম্বর 2024 সাল থেকে। স্থায়ী সদস্য হচ্ছে 12টি, টেস্ট এবং ফ্লাইং দিক দিয়ে। নারী বিশ্বকাপে অংশ নেয় 8টি দল। আইওসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। প্রতিষ্ঠা হয় 1894 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন পিয়ারে দা কুবারথু। সদর দপ্তর লুজন, সুইজারল্যান্ড। সদস্য সংখ্যা 104। ভাষা হচ্ছে 3টি, ইংরেজি, ফরাসি এবং হোস্ট কেন্টিং ভাষা। সেবামূলক সংস্থা আইসিআরসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। পরিচয়: পৃথিবীর বড় স্বেচ্ছাসেবী সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 17 ফেব্রুয়ারি 1863 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনান্ট, গুস্তেভ মাইরান্ট, থিওডর মোনের, হেনরি ডফুর ও লুইস আফিয়া। প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে 1859 সালে অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যকার সংগঠিত সোলফেরিনো ওয়ার এর প্রেক্ষিত বা সোলফেরিনো যুদ্ধের প্রেক্ষাপট। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। প্রতীক হচ্ছে 3টি রেড ক্রস, যা খ্রিস্টান বিশ্বের জন্য, যেটা সাদা পটভূমির উপর লাল ক্রস। রেড ক্রিসেন্ট, যেটি মুসলিম বিশ্বের জন্য, সাদা পটভূমির উপর লাল অর্ধাকৃত চাঁদ। আর রেড ক্রিস্টাল হচ্ছে ইহুদি বিশ্বের জন্য, যা লাল পটভূমির উপর সাদা চতুর্ভুজ। নোবেল পুরস্কার লাভ করে সর্বোচ্চ 3বার: 1917 সাল, 1944 সাল এবং 1963 সালে। রোটারি ইন্টারন্যাশনাল পরিচিত হচ্ছে প্রথিতযশা বুদ্ধিজীবী ও ধনী ব্যবসায়ীদের সহযোগিতা মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 23 ফেব্রুয়ারি 1905 সালে। সদর দপ্তর হচ্ছে ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাতা পল ফি হ্যারিস। এএসইএম এর পূর্ণরূপ হচ্ছে এশিয়া ইউরোপ মিটিং, যেটির সদস্য 53টি। প্রতিষ্ঠা হয় 1996 সালে। সর্বশেষ সদস্য হচ্ছে ক্রোয়েশিয়া ও কাজাখস্তান। এশিয়ান পার্লামেন্ট অ্যাসেম্বলি বা এফইএ এর পূর্ব নাম ছিল হচ্ছে অ্যাসোসিয়েশন অফ এশিয়ান পার্লামেন্ট ফর পিস। এটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে। সদর দপ্তর ঢাকায়। সদস্য সংখ্যা 43টি। সংসদ কলম্বো প্ল্যান হচ্ছে পরিচয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সংস্থা, যেটি 1951 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কলম্বো, শ্রীলঙ্কা। সদস্য সংখ্যা হচ্ছে 28টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটি পরিচিত পৃথিবীর বড় মানবাধিকার প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত হয় জুলাই 1961 সালে। সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য। প্রতিষ্ঠাতা হচ্ছে পিটার ভেনসন। বাংলাদেশি মহাপরিচালক ছিলেন আইরিন জুবাইদা খান, 7ম মহাসচিব ছিলেন। উদ্দেশ্য: বিশ্বব্যাপী মানবাধিকারের সংরক্ষণ এবং বঞ্চিত মানুষের আইনগত সহায়তা প্রদান। শান্তিতে নোবেল পুরস্কার পায় 1977 সালে। বয় স্কাউট হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান, যেটি 1907 সালে প্রতিষ্ঠিত। জেনেভা, সুইজারল্যান্ডের সদর দপ্তর। প্রতিষ্ঠাতা ছিলেন রবার্ট ব্যাডেন পাওয়েল। WOSM বা ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্য স্কাউট মুভমেন্ট প্রতিষ্ঠা হয় 1922 সালে। সদর দপ্তর জেনেভা। আইনগত কার্যালয় সুইজারল্যান্ডের। পরিচালনা কার্যালয় হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর। বাংলাদেশ স্কাউট আন্দোলনের নাম হচ্ছে জাম্বুরি বাংলাদেশ, 1972 সাল থেকে বা প্রতিষ্ঠিত 1972 সাল। অরবিট ইন্টারন্যাশনাল পরিচয় হচ্ছে মার্কিন উড়ন্ত চক্ষু হাসপাতাল হিসেবে, যেটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড প্যাথুন। বাংলাদেশের কার্যক্রম প্রথমে আসে হচ্ছে 1985 সালে। বাংলাদেশ মোট আসে 10 বার, সর্বশেষ আসে 2017 সালে, আবার আসবে নভেম্বর 2024, অর্থাৎ যেটা অলরেডি এসে গিয়েছে। অক্সফাম হচ্ছে অক্সফোর্ড কমিটি ফর ফেমিন রিলিফ, ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংস্থা, যেটি 1942 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ দেখেছে এমন 60 জন বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করা হয় টেস্টিমনি অফ 60s।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল পরিচয় বিশ্বের ধনাঢ্য সমাজ কল্যাণমূলক জোট বা ধনাঢ্যদের সমাজ কল্যাণমূলক জোট, যেটি প্রতিষ্ঠিত হয় 7 জুন 1917 সালে শিকাগো, যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠাতা ছিলেন মেলভিন জোন্স। কেয়ার এর পূর্ণরূপ হচ্ছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। পরিচয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি ত্রাণ ও উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠা হয় 1945 সালে আটলান্টা, যুক্তরাষ্ট্রে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1974 সালে। WEF বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সরকারি বেসরকারি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সেবা বেসরকারি সংস্থা, যেটি প্রতিষ্ঠাতা ছিলেন ক্লজ সুয়াভ। প্রতিষ্ঠা হয় 24 জানুয়ারি 1971 সালে। সদর দপ্তর জেনেভা। বার্ষিক বৈঠক হয় প্রতি জানুয়ারিতে দাভোসে। HRW পূর্ণরূপ হচ্ছে হিউম্যান রাইট ওয়াচ, মানবাধিকার রক্ষায় বিশ্বব্যাপী কাজ করে থাকে। সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠা হয় 1978 সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল হেলসিঙ্কি ওয়াচ। পিচকফ আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা প্রদানের লক্ষ্যে বা উদ্দেশ্যে যোগ্য স্বেচ্ছাসেবক গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করে, যেটি 1961 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে প্রতিষ্ঠিত। DFID ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হলো যুক্তরাজ্য সরকারের অধীনে পরিচালিত উন্নয়ন সংস্থা, বাংলাদেশকে অনুদান প্রদান বা অর্থায়ন করছে। এটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে। CIDA যেটি পূর্ণরূপ দ্য কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, এটি হলো উন্নয়নশীল দেশগুলোর সাহায্য কার্যক্রম পরিচালনা করার জন্য কানাডা সরকারের অধীনে সহায়তা সংস্থা, প্রতিষ্ঠিত 1964 সালে। জাইকা বা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, যেটি সরকারি উন্নয়নের সহযোগিতা সমন্বয় করার জন্য জাপান সরকারের অধীনে সহায়তা সংস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন ও সহযোগিতা সংস্থা হচ্ছে এই জাইকার বর্তমানে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প, যমুনা নদীর উপর রেল সেতু, ঢাকার মেট্রো রেল নেটওয়ার্ক এবং শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এটি প্রতিষ্ঠিত হয় 1974 সালে। USAID যুক্তরাষ্ট্র সরকারের অধীনে সর্ববৃহৎ সহযোগিতা সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে, যার সদর দপ্তর ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র।